একটু সামনে যাবো।
এক সাগর রক্ত, এক সাগর রক্ত লেগেছে, 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 আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নোট গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ছাত্রলীগ বাইরে কেন? ছাত্রলীগ বাইরে কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রলীগ বাইরে কেন? প্রশাসন জবাব চাই। গুন্ডালীগ বাইরে কেন? প্রশাসন জবাব চাই। বাইরে উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। বাইরে উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। বাইরে উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। চালো রে চালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। ডট থেকে রাস্তা না, তিনশো টাকায় হবে না, গুন্ডালীগের রাস্তা না, তিনশো টাকায় হবে না, ডট থেকে রাস্তা না, তিনশো টাকায় হবে না, গুন্ডালীগের রাস্তা না, তিনশো টাকায় হবে না, গুন্ডালীগের রাস্তা না, গুন্ডালীগের রাস্তা না, হবে না, ছাত্রলীগের রাস্তা না, দিয়েছি তো রক্ত। সেখানে সমাবেত হয়েছি। আপনারা দেখেছেন গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হান্নান মাসুদ এখানে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে যৌথ উদ্যোগ, এই উদ্যোগে চট্টগ্রাম থেকে এখানে উনি একত্রতা ঘোষণা করে এখানে এসেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে বলতে হয় যে উনি একটা জায়গায় উনি জাস্ট ওখানে রেস্ট নিতে গেল। ওখানে বিভিন্ন আওয়ামী ছাত্রলীগের যাদেরকে কিশোর গ্যাং হিসেবে আগে পরিচালিত করত, তাদের মাধ্যমে ওনার উপর ন্যাক্কারজনক হামলা করানো হয়। আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের পাশেই এখানে চকবাজার রয়েছে। এখানে যে কুখ্যাত টিনু যে আছে তাকে আপনারা সকলে চিনেন। এই আজম রনি, নুর আজম রনি, একে সকলে চিনেন। এরাই হচ্ছে যে এখানে যেই কিশোর গ্যাংগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে আগে তারাই। তাই আবার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম মূল হোতা এই শহীদ সুমনও এখানে কিশোর গ্যাংগুলো পরিচালিত করত। তাই আমরা বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কেউ বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই কিশোর গ্যাংগুলোকে
পুনর্বাসন করতে চায়, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা আমাদের জায়গায় বলতে চাই, এই কিশোর গ্যাং যেগুলো আছে এদের বিরুদ্ধে আমরা বিগত সময়ে যে আমাদের উচ্চকণ্ঠ সোচ্চার ভূমিকা পালন করেছি, আমরা কখনো এদের বিরুদ্ধে কখনো আপোষ করব না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদয় আছি, আমরা বলবো কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সবাই আইনের চোখে সমান। প্রশাসনকে বলবো যাদের বিরুদ্ধে ডট গ্যাং হোক, এখানে যে কিশোর গ্যাং গুলো আছে, ওরা যদি কারো পেছনে গুড় করে, কেউ চাঁদাবাজি করে, কেউ এখানে টিজিং করে, এদের বিরুদ্ধে প্রশাসন আপোষহীন ভাবে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেয়। আমরা গতকালের যেই ঘটনা, ওখানে আমরা বলবো যাদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে, ওখানে যে কিশোর গ্যাংয়ের ডট গ্যাংয়ের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এদের বিরুদ্ধে এদের বিগত সময়ে কি কার্যক্রম ছিল, এগুলো সব খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিতে হবে। আর আমরা আরেকটি কথা বলতে চাই, এখানে যে কিশোর গ্যাংয়ের যারা আগে মাস্টার মাইন্ড ছিল, এই শহীদ আলতাফ সুমন, নুরুল আজম রনি, এরা এখনো কেন প্রশাসনের দরা বা চোয়ার বাইরে? আমরা এই জবাব প্রশাসনের কাছ থেকে চাই। আমরা বলতে চাই, এখন কিশোর গ্যাংগুলোকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে লেড়িয়ে দিয়েছে। এর পেছনে নুরুল আজম রনি, শহীদ আলতাফ সুমন থেকে শুরু করে আজম নাসির, এরাও পর্যন্ত এখানে জড়িত। তাই আমরা গতকালের ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু বিচারের পাশাপাশি আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে এই নুরুল আজম রনি, আজম নাসির, শহীদ আলতাফ সুমন যারা কিশোর গ্যাংগুলোকে লালন পালন করত, এদের অবস্থান সম্পর্কে আমরা প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই। না হয় আমরা বিগত সময়ে আপনারা দেখেছেন এখানে সিএমপি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম, আমরা এর থেকে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব। তাই আমরা চট্টগ্রামের মানুষকে চাঁদাবাজি, ইফতিজিং, এই সবকিছু অন্যায়, অনাচার, অবিচার থেকে রক্ষা করার জন্য আমরা চাই যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। এই কিশোর গ্যাংকে এই চট্টগ্রাম থেকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তাই আমরা এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে একটা ডট গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ আছে, এদের বিগত সময়ে যেই এখানে কার্যক্রম ছিল, যে দায় অভিযোগগুলো ছিল, আপনারা জায়গা থেকে আপনারা এগুলো খতিয়ে দেখেন। এখনো পর্যন্ত এদেরকে কারা লালন পালন করতেছে তাদের মুখোশও আপনারা উন্মোচন করেন। আমরা গতকালের ঘটনার সুস্পষ্ট সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে আমাদের কেউ যদি জড়িত থাকে, আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব যারা আছে, তারা নিরপেক্ষ জায়গা থেকে এই দেশ ও জাতির সাথে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য, এই জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখার জন্য এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সকলকে একযোগে সবার অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আমরা যে চট্টগ্রামে এখানে কিশোর গ্যাং সহ আমরা যে মাদক, জুয়া, ইফতিজিং এর বিরুদ্ধে বিগত সময়ে আওয়াজ তুলছিলাম, আমরা আমাদের অবস্থান আরো কঠোর ভাবে জানান দিব। তো আমরা সাংবাদিক বৃন্দ সবাইকে পরিশেষে আবারও আপনাদের অনুরোধ করব যে ডট গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিগত সময়ের কার্যক্রম আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো আপনারা সামনে নিয়ে আসুন এবং এখন কারা তাদেরকে নেতৃত্ব দিতেছে তাদের মুখোশ আপনারা উন্মোচন করুন। ধন্যবাদ সকলকে। একটু ভাই
আপনি বলবেন? কে বলবেন? সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গতকাল চট্টগ্রামে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ভাই। তিনি এসেছিলেন প্রোক্লামেশন অফ জুলাই এর দাবিতে লিফলেট বিতরণ করতে। আপনারা জানেন, আপনারা ছিলেন সেখানে। আমরা চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট থেকে জিসি পর্যন্ত লিফলেট বিতরণের পর আব্দুল হান্নান মাসুদ ভাই ওয়াসার আমাদের একটি অফিসে বসেছিলেন আমাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলাপ করার জন্য। আলাপের এক পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রায় 30 থেকে 35 সাঙ্গপাঙ্গ নিয়ে আমরা যে রেজাউর রহমান এবং ডট গ্যাংয়ের প্রধান সাদিক আরমান সহ 30-35 জন নিয়ে আমরা যেখানে বসেছিলাম ওর সাথে, সে অফিসে ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ, বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, ওমর ফারুক সাগর, তানভীর আহমেদ, ছাত্র প্রতিনিধি তৌহিদ আলিফ এবং আমাদের আরো কয়েকজন সমন্বয়কের উপর তারা অতর্কিত হামলা চালায়। অথচ বৈষম্য ছাত্র আন্দোলন কোন নেতৃবৃন্দ কখনো কোনো হামলাতে ভূমিকা পালন করেন। আমরা দেখেছি ডট গ্যাং যারা গত 1 বছর আগে চকবাজার থেকে গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন অপকর্মের দায়ে, সে ডট গ্যাং এর উপদেষ্টা রেজাউর রহমান, সাদিক আরমান এবং তাদের সহযোগী নিজামুদ্দিন, তারা আমাদেরকে অকথ্যভাবে গালিগালাজ করে আমাদের গায়ে হাত তুলে এবং আব্দুল হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা করে এবং হোসেন আলম মিম সহ ছিল। আমাদের কথা হচ্ছে, আমাদের সম্পর্কে কোনো কথা থাকলে আমাদের সাথে এসে বলবে, আমরা সেটাই চাই। কিন্তু তারা আমাদের সহযোদ্ধাদের গায়ে কিভাবে হাত তুলে এবং তাদের কয়েকজন আমাদের নামে মিথ্যাচার করে। ফাতেমা খানম লিজা নামে একজন মেয়ে, সে গতকাল বলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর শরীফ এবং রিদওয়ান সিদ্দিকী তার উপর হাত তুলে। আমি আপনারা সাংবাদিক ভাইদের কাছে বলবো, যদি আমার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ আপনারা পান, আমি বীর চট্টলার রাজনীতি থেকে কান ধরে বিদায় নিব। আমরা আমাদের ছত্রছায়ায় কোনো কিশোর গ্যাং বা কোনো সন্ত্রাসীকে কখনো সমর্থন করিনি। তারা আমাদের নামে যে মিথ্যাচার চালিয়েছে গতকাল থেকে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে ছাত্রলীগের সন্ত্রাসী ডট গ্যাংয়ের সন্ত্রাসী দ্বারা কলুষিত করার কারণে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাংবাদিক ভাইরা, আপনারা আরো জানেন, কিছুদিন আগে চাঁদগাঁতে একটি মেলা হয়েছিল। সেই মেলাতে রিজাউর রহমান নামে একজন 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সে চাঁদা নিয়ে গতকাল আমার সহযোদ্ধারা চাঁদাবাজ বলে স্লোগান দিয়েছিল। এটি কোনো মিথ্যা নয়। আপনারা জানেন, আপনারা অনেকে ফ্যাক্ট চেক করেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা প্রমাণ পেয়েছে। আমরা চাই এই চাঁদাবাজদের, চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এবং আপনারা জানেন, নিজামুদ্দিন নামে একজন সমন্বয়ক, আমি যদি মিথ্যা বলি আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে চট্টগ্রাম জেলা ডিসি অফিস সহ আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগের সাবেক নেতা কর্মীদেরকে পুনর্বাসনের জন্য তদবির করছে। আমরা সবকিছু প্রমাণ পেয়েছি
এবং তারা বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মীদের শেল্টার দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তাব দেয়, কিন্তু আমরা সব সময় সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। আপনারা যে অভিযোগটা আছেন গতকাল বলেছেন আপনাদের আরেক সমন্বয়ক রাজনীতি সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন, আজকে বলছেন ছাত্রলীগ অভিযোগটা কাদের বিরুদ্ধে? এখানে আপনারা জানেন অভিযোগটা কাদের বিরুদ্ধে? অভিযোগটা কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, অভিযোগটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে। ডট গ্যাং নামে যে সংগঠন ছিল, তারা এই জুলাই বিপ্লবের আগে আমরা যেখানে প্রোগ্রাম করছি জামাল খান, সেই জামাল খানের কাউন্সিলর অবৈধ ফেসিস্ট আওয়ামী দোষর শৈবাল দাস সুমনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তারা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে তারা ব্যক্তি, একক ব্যক্তি, তারা কোনো সংগঠন নয়। রেজাউর রহমান তাদেরকে নিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে সংগঠন করেছে, সেই সংগঠনের উপদেষ্টা হিসেবে আছে এবং তারা ডট গ্যাং এর নাম পরিবর্তন করে এখন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম নাম দিয়েছে। ওকে আপনি আরেকটি প্রশ্ন করেছেন গতকাল রাফির বিরুদ্ধে, আমরা বলেছি, আমি বলেছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার এই ঝামেলার সাথে যুক্ত নয়। যদি কেউ সন্ত্রাসী শেল্টার দিতে চায় আমরা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনবো। আমাদের অভিযোগ ডট গ্যাং এর সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে রাফি, রেজাউল, নিজামতের বিরুদ্ধে। তো রাফির সম্পৃক্ততা আরেকটু ক্লিয়ার করেন। এবং গতকাল আমরা দেখেছি একজন আহত দাবিকারী। জুলাই বিপ্লবে চট্টগ্রামে অনেকে আহত হয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের মেডিকেল টিমের সদস্যদের নিয়ে আমাদের আহত সহযোগিতা আমরা দেখতে গিয়েছি। তবে আমরা গত এক মাস ধরে দেখছি জুনায়েদ নামে একজন শিক্ষার্থীকে নিয়ে তারা সিম্পেথি বিজনেস করছে। আমরা কয়েকদিন আগে প্রমাণ পেয়েছি জুনায়েদ 5 আগস্ট নিউ মার্কেট মোড়ে সুস্থভাবে ছিল, কিন্তু তারা তাকে দেখাচ্ছে সে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে। গতকাল তার উপরে কেউ হামলা করেনি। আমরা দেখতে পাচ্ছি খুবই নোংরাভাবে বলছে জুনায়েদের আমরা হামলা করেছি। তারা একটি আহত আহত বলে সিম্পেথি বিজনেস করার ট্রাই করছে। এবং বৈষম্য ছাত্র আন্দোলন 5 আগস্টের পরে বিভিন্ন বন্যা কর্মসূচি, আরো কিছু কর্মসূচিতে রাফি ডট গ্যাংদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে।